এই জাপানের মেয়েটা সবার প্রথমে পুকুর থেকে কিছু শ্যাওলাকে তুলে নেয়। এরপরে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ের ভেতরে তেলের সঙ্গে ঘি মিশিয়ে শ্যাওলাগুলোকে ছেড়ে দেয়। তারপরে এর সঙ্গে মরিচ আর লবণ মিশিয়ে নাড়তে শুরু করে। এরপরে ভালো করে রান্না হয়ে গেলে এই স্যুপটাকে বের করে তারা খেয়ে ফেলে। এই চীনের লোকেরা সবার প্রথমে এই চিনি আর আটার মিশ্রণকে হাত দিয়ে এইভাবে তুলে নিয়ে সেগুলোকে জোরে জোরে টেনে বলাতে শুরু করে। আর প্রায় 1 ঘন্টা এইভাবে বলানো হয়ে গেলে সেটাকে তারা একটা পাতলা সুতা দিয়ে কেটে নেয়। তারপরে এই গোল গোল বলকে একদিন ধরে শুকানোর পরে তৈরি হয়ে যায় এই রকম কুরমুরে মিষ্টি। এই মেয়েটা তার হাতে কয়েকটা প্লাস্টিকের মাছি নিয়ে এই বানরগুলোর সামনে যায়, যেটাকে দেখার পরে বানরগুলো অনেক ভয় পেয়ে যায়। তখন এই বানরটা একটু সাহস করে এটাকে ছুঁয়ে দেখার চেষ্টা করে, আর সে মাছিগুলো নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে। তখন তার পেছনে থাকা সব বানরগুলো সেখান থেকে চলে যায়, আর হঠাৎ করে সেও অনেক বেশি ভয় পেয়ে লাফ দিয়ে ওঠে। দেখুন, যখন পুকুর বা নদীর কিনারায় এইরকম শ্যাওলা জমে যায় তখন মাছেরা এইরকম ঝাঁক ধরে এগুলোকে খেতে আসে, আর জেলেরা এটারই সুযোগ নেয়। তারা মাছগুলোকে হাত দিয়েই ধরে ফেলে। আর সেখানেই যখন কোনো পুকুর শুকিয়ে যায় তখন জেলেরা সরাসরি পুকুরে নেমে অনেকগুলো মাছকে ধরে। সিয়ামাং নামের এই বানরটা অনেক বেশি দুর্লভ আর অন্যান্য বানর থেকে একদমই আলাদা, কারণ এদের গলাতে একটা থলি থাকে যেটাকে ফুলিয়ে তারা অদ্ভুত আওয়াজ বের করে।